আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে শিখব অ্যাডার। অ্যাডার কি? যে ডিজিটাল বর্তনীর সাহায্যে যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে বলা হয় অ্যাডার। অ্যাডার প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার কাকে বলে? যে ডিজিটাল বর্তনীর সাহায্যে 2 বিট বাইনারি যোগ সম্পূর্ণ করা হয় তাকে বলা হয় হচ্ছে হাফ অ্যাডার। এখন এইটা কিভাবে? ধরো 1 আর 1 যোগ করলে কত পাবো? 10। এইখানে টোটাল যোগের ডান পাশের যে জিরোটা কিভাবে দেখাচ্ছি সেটা হচ্ছে 1 + 1। এইখানে 1 আর 1 যোগ করলে 0 1। এই যে 2 বিট বাইনারি, এইটা হচ্ছে এই যে জিরোটা, এইটা হচ্ছে যোগ আর এই 1টা হচ্ছে ক্যারি বিট, আর এইটা হচ্ছে যোগ। আচ্ছা, এইটা হচ্ছে হাফ অ্যাডারের কাজ। আর ফুল অ্যাডারের কাজ কি? ফুল অ্যাডারের কাজ হচ্ছে পূর্বের ক্যারি, 2 বিট বাইনারি এবং পূর্বের ক্যারি যোগ করে যোগ এবং একটা ক্যারি বিট পাওয়া যায়, সেটা হচ্ছে ফুল অ্যাডার। ঠিক আছে, ফুল অ্যাডারের ক্লাস পরবর্তীতে নেওয়া হবে। তো আজকে আমরা শিখবো হচ্ছে হাফ অ্যাডার মূলত কি। আচ্ছা, হাফ অ্যাডার হচ্ছে যে ডিজিটাল বর্তনীর সাহায্যে 2 বিট বাইনারি যোগ সম্পন্ন করা হয় তাকে বলা হয় হচ্ছে হাফ অ্যাডার। এবার এইটার কাজটা করা হয় কিভাবে দেখো। এইখানে হাফ অ্যাডার মূলত ধরো দুইটা ইনপুট দিব আমরা, ঠিক না? এক্স এবং ওয়াই দুইটা ইনপুট দিলে আমরা দুইটা ইনপুট দিলে আমরা কি কি পাবো? আউটপুট পাবো। সেটা হচ্ছে আমরা এস দ্বারা প্রকাশ করলাম। এই যে সেটা হচ্ছে এস দ্বারা বাইনারি যোগ, আর সি দ্বারা হচ্ছে ক্যারি। এইখানে এটা হচ্ছে আমরা হাতে যে ক্যারি যে বিটটা পাবো সেটা হচ্ছে সি দ্বারা প্রকাশ করলাম। এবার এইটার শতক সারণীটা হবে হচ্ছে, যেহেতু আমরা দুইটা ইনপুট নিছি, দুইটা ইনপুটের জন্য আউটপুটটা কেমন হবে? এক্স, আচ্ছা একটু ছোট হয়ে যায় মনে হয়, বড় করে এক্স ওয়াই, আর যোগ হচ্ছে সাম, আর এই পাশে সি। এই হচ্ছে আমাদের এই দুইটা ইনপুট এবং এই দুইটা হচ্ছে আউটপুট। ইনপুট নিলাম 00 11 0 1 0 1। আচ্ছা, এখন এইখানে কাজ কি দেখো, 0 + 0 = 0, এইটা তো জানি। তো 0 + 0 = 0 হইলে আউটপুট পাইলাম 0। হাতে আমাদের কিছুই নাই, এর জন্য এইখানে 0। যেহেতু আমাদের হাতে কিছু নাই, এই কারণে আমাদের কোনো ক্যারি না থাকার কারণে 0। এবার 0 + 1, 0 + 1 অর্থাৎ 0 আর 1 যোগ করলে 1 হবে। এইখানে 0 + 1 = 1, হাতে কিছু নাই যে কারণে এইখানে 0। 1 + 0, 1 + 0 = 1, আমাদের হাতে কিছু নাই এই কারণে এইখানে 1, এইখানে 0। 1 + 1 = কত? 1 + 1 = 0 1, তাই না? এইখানে এইটা হচ্ছে সাম, এইটা হচ্ছে ক্যারি, অর্থাৎ এইখানে 0 এইখানে 1। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা কি। এইখানে মূলত হচ্ছে 0 + 0 = 0। এইখানে আমাদের হাতে কিছু না থাকার কারণে হচ্ছে এইখানে 0। এরপরে 0 + 1, 1-এর সাথে 0 যোগ করার কারণে এইখানে 1। হাতে কিছু না থাকার কারণে এই পাশে 0। যেহেতু হাতে কিছু নাই, আমরা কি দ্বারা প্রকাশ করছি? ক্যারি। এইখানে 1 + 0 = 1, হাতে কিছু না থাকার কারণে এখানে 0। এবার এইখানে 1 আর 1 যোগ করলে আমাদের পাইতেছি কত? 1 আর 1 যোগ করলে পাইতেছি 10।
যেহেতু আউটপুটটা 0, এখানে 2 বিট বাইনারি যোগ, তার মানে কি 2টা বিট বাইনারি যোগ করছি, আমরা আউটপুট একটাই পাবো। আর এই যে বাম পাশে যেটা, এটা কি ক্যারি, এইটা আমাদের কি হইতো, যদি এখানে অন্য আর একটা সংখ্যা থাকতো 0 অথবা 1, তার সাথে যোগ হইতো। কিন্তু এইখানে যেহেতু আর কিছু নাই, এই কারণে এইটা অন্য আর একটা সংখ্যা, এইটা হচ্ছে ক্যারি থাকবে। এবার এই ক্যারিটা হচ্ছে এইখানে থাকবে, ঠিক আছে। এইটাই হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী, ঠিক আছে। হাফ অ্যাডারের সত্যক সারণী এইটাই। এরপরে আমরা যে লজিক সার্কিটের যে বিভিন্ন ধরনের সত্যক সারণী তৈরি করছি, এইখানে এই একটাই, এর বাইরে আর কিছুই হওয়ার কোনো সিস্টেম নাই, এইটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এই হাফ অ্যাডারের সত্যক সারণীটা কি হবে? সত্যক সারণীটা পাবো কি কি, আমরা এস এবং সি, আচ্ছা এস এবং সি, এস আছে যোগ এবং ক্যারি। তো এস এর জন্য কি কি পাবো, এস এর যে ঘরে ইনপুট তার ইনপুটগুলো নিব, এস এর যে ঘরে 1 থাকবে তার ইনপুটগুলো নিব। তো এস এর যে অন আছে কোথায়, দ্বিতীয় ঘরে। এবার আমরা এর আগের ক্লাসগুলোতে কি করছিলাম, যে এক্স এর মান যদি 1 ধরি, তো এইখানে 0 হইতে হইলে এক্স নট নিতে হবে আমাদের, ঠিক আছে। তো যেহেতু এইখানে 1 ধরছি, তো এই এক্স এর মান এইখানে আছে কত, 0, 0-এর জন্য আমরা কি নেব, এক্স নট, আর এইখানে কি ওয়াই, এক্স নট ওয়াই, এই অনের কাজ করলাম। এবার এইখানে আর একটা অন রয়েছে, এর জন্য কি করবো আমরা, এইখানে প্লাস দিয়া এইখানে এক্স এর জায়গায় যেহেতু 1 আছে, এই কারণে এক্স নিব, আর এইখানে 0 থাকার কারণে ওয়াই নট, ঠিক আছে। আচ্ছা, এবার এইটা এইরকমটা আমরা কিন্তু অনেক আগেই এরকম একটা সূত্র করে আসছি। সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। এটা কি ছিল, এটা ছিল হচ্ছে এক্স অর গেটের ক্ষেত্রে, কিরকম ছিল, সেটা ছিল এক্স এক্সক্লুসিভ ওয়াই। এই এক্স কে যদি আমরা এ এবং ওয়াই কে যদি বি ধরি, তখন এইরকমটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল কি ক্যারি, আর কি বাইনারি যোগের কাজটা গেল। এবার কি ক্যারি বিটের সি এর জন্য আমরা কি নেব, সি এর জন্য আমরা একটা আউটপুট পাবো, আর একটা সমীকরণ পাবো। সেটা কি হবে, আর কি সি এর যে ঘরে 1 তার ইনপুট, সি এর যে ঘরে 1 আছে তার ইনপুট তো দুইটাই 1 আছে, তাই না, এক্স এবং ওয়াই, অর্থাৎ এখানে হবে কি এক্স ওয়াই, ঠিক আছে। এইটা হলো কি, এইটা হলো হাফ অ্যাডারের সত্যক সারণী এবং তার সমীকরণ। এবার এই সমীকরণ থেকে আমরা কি করব, লজিক সার্কিট অঙ্কন করব। আচ্ছা, সমীকরণ থেকে লজিক সার্কিট, এবার আমরা কি কি পাবো, এইখান থেকে লজিক সার্কিট তৈরি করার জন্য ইনপুট আছে কি, ইনপুট আছে হচ্ছে এক্স এবং ওয়াই। আচ্ছা, তো আমরা এখানে নেব কি এক্স ওয়াই, দুটো ইনপুট নিলাম, ঠিক আছে। দুটো ইনপুট নেওয়ার পরে এইটা আছে কি এক্স নট ওয়াই প্লাস ওয়াই এক্স ওয়াই নট। আচ্ছা, এইটা চাইলে আমরা সরাসরি এইটাও লিখতে পারি অথবা এইটাও লিখতে পারি। এইটা লেখার সিস্টেমটা কি, আমরা কিন্তু এক্স অর গেটের ক্ষেত্রে করছিলাম কিভাবে, এইখান থেকে যাবে কি এক্স, এইখান থেকে ওয়াই, এবার এইটা হচ্ছে এক্স অর গেট, ঠিক আছে। বা তুমি এইখানে সরাসরি এস দিলেও হবে। আচ্ছা, এরপরে ক্যারিয়ার ক্ষেত্রে যাবে কি, ক্যারি হচ্ছে সি এবং ডি দুইটাই অ্যান্ড গেট আছে, সি এবং ডি দুইটা কি আছে অ্যান্ড গেট, এখানে এক্স এবং ওয়াই দুইটাই অ্যান্ড গেট, সি ইজ ইকুয়াল টু এক্স ওয়াই। আশা করি তোমরা এই হাফ অ্যাডারের কাজটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। আর এই হাফ অ্যাডার এর বাইরে এই যে যেটুকু, এইটা নতুন কইরা এখানে তৈরি হওয়ার কিছু নাই, যা এইখানে একদম হুবহু এরকমই আসবে। হয়তো বা এখানে ইনপুট চেঞ্জ হইতে পারে, ইনপুট এইখানে এক্স এর জায়গায় এ বি সি এরকম দিতে পারে, আর এইখানে
এস বা অন্য কিছু দিতে পারে, ঠিক আছে, শুধুমাত্র এই চেঞ্জ হতে পারে না আর কি, এটা প্রকাশ করবে কি দিয়ে সেইটা দিয়ে। এছাড়া যেমন আছে ঠিক এভাবেই থাকবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এইগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। আর পরবর্তী ক্লাসে আমরা শিখবো ডিকোডারটা কিভাবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে।